Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials। যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এসএসসি এমটিএস এর যে 26টা শিফটে পরীক্ষা হয়েছিল, সেই শিফটের যে কোশ্চেনগুলো আমি বাংলা ভার্সনে করে তোমাদেরকে ক্লাস করাচ্ছি। আগের ক্লাসে কিন্তু এই পাতার কোশ্চেনগুলো ফার্স্ট পেজের কোশ্চেন 24টা কোশ্চেন কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে। যারা দেখোনি সেই ক্লাসটা দেখে নিতে পারো। এখানে দেখো নাম্বারটা তোমাদের এখানে শো হচ্ছে, যেটা এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু পিডিএফটা কালেক্ট করতে পারবে, ঠিক আছে? তো 25 নম্বর কোশ্চেন থেকে আজকের ক্লাস। তো চলো শুরু করা যাক। কী আছে দেখো, সংবিধানের 149 অনুচ্ছেদ নিয়ে আলোচনা করি। মানে কোন টপিকটা এই অনুচ্ছেদের বিষয়বস্তু, সেটা হচ্ছে ভারতের নিয়ন্ত্রক ও হিসাবরক্ষক হিসাবে যে কর্তব্য এবং ক্ষমতা রয়েছে তার যে তার বর্ণনা বা হিসাবরক্ষক তিনি হলেন সিএজি, অর্থাৎ এই যে এই পোস্টটা যেটা তার প্রধান, এই পয়েন্টটার উপরে কিন্তু এই অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো কি আছে, এটা কিন্তু একটা ফিজিক্সের একটা ম্যাথ বলতে গেলে। তো একটি ইটের উপর বল প্রয়োগ করা হয় এবং 5 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কাজ কি হবে, দুটোর মধ্যে ইনটু হয়ে যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, 35 জুল, ঠিক আছে? নেক্সট কি আছে দেখো, ঝাড়খণ্ডের দীপাবলির পরপরই অমাবস্যা তিথিতে গবাদি পশুর সম্মানে কোন উৎসব পালিত হয়? এটা একটা শূন্যস্থান পূরণ ছিল, এটা হবে সোহরাই, সোহরাই, ঠিক আছে? তো এইটা হবে এটার উত্তর। নেক্সট কি আছে দেখো, কোন উপন্যাসটি মুলকরাজ আনন্দের নয়? এটা হয়ে যাবে আর কে নারায়ণের লেখা, এটা হচ্ছে দি গাইড, এই অপশানটা ছিল। আরও অপশান ছিল হচ্ছে দি সোর্ড অ্যান্ড দি সিকল, কুলি, প্রাইভেট লাইফ অফ অ্যান ইন্ডিয়ান প্রিন্স, এটা কিন্তু মুলকরাজ আনন্দেরই উপন্যাস। তো এই অপশানগুলো কিন্তু ছিল, তাই এখানে আলোচনা করে দেওয়া হলো। সরি। কোন নৃত্যের আগে সেবাকলি নামে একটি অনুষ্ঠান অধিবেশন শুরু হয়েছিল এবং মন্দির প্রাঙ্গণে তা অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে কথাকলি। নেক্সট কি আছে দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেলের কর্তব্য নিচের কোনটি? সেটা হচ্ছে ভারত সরকারকে আইন বিষয়ে পরামর্শ দেওয়া। নেক্সট কি আছে দেখো, ড্যাশ থেকে সিদ্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় 300 বছরের পুরনো এবং তাদের সিদ্ধি ধামাল নৃত্য একটি অসাধারণ শিল্পরূপ। এটা কোথাকার নৃত্য? সেটা হচ্ছে গুজরাটের। নেক্সট কি আছে দেখো, বর্ষাকালে নিম্নলিখিত কোন স্থানে বৃষ্টিপাত কম হয়? সেটা হচ্ছে লেতে সব থেকে কম বৃষ্টিপাত হয়। 2003 সালে, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, আইপিএল ম্যাচের ফাইনালটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে আহমেদাবাদে। নেক্সট কি আছে দেখো, নিম্নলিখিত লেখকদের মধ্যে কত্থক কেন্দ্রের পরিচালিত এবং কালশ্রম নামে নিজের বিদ্যালয়ও খোলেন, তিনি হলেন হচ্ছে পণ্ডিত বিরজু মহারাজ। নেক্সট হচ্ছে বাজেট ঘাটতি, এটা হচ্ছে ইসে ইকোনমিক্সের কোশ্চেন। এটা কী জিনিস? সেটা হচ্ছে রাজস্বের তুলনায় সরকারি ব্যয়ের আধিক্য, ঠিক আছে? নেক্সট আছে হচ্ছে রাজস্ব ব্যয় কী? রাজস্ব ব্যয় হচ্ছে দৈনন্দিন সরকারের কাজে অর্থ ব্যয় করা। নেক্সট কি আছে দেখো, 37 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে 1994 সালে রাইকুডারের সাথে এ মিটিং বাই দ্য রিভার এর জন্য কোন ভারতীয় সঙ্গীত শিল্পী গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন? সেটা হচ্ছে বিশ্বমোহন ভাট। নেক্সট কি আছে দেখো, পর্বত কৈলাস পর্বত আর কি, যেটা সেটা ভারতের কোন প্রতিবেশী দেশে অবস্থিত? সেটা হচ্ছে চীনে বা চায়নাতে। যারা পিডিএফ সংগ্রহ করতে চাচ্ছ, এই নম্বরে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং পিডিএফের প্রাইস রাখা রয়েছে 59, কিন্তু তোমরা কিন্তু অফার প্রাইসেই পাবে, ঠিক আছে? সেটা জানতে অবশ্যই তোমাদেরকে মেসেজ করতে হবে। নেক্সট দেখো, 39 নম্বর প্রশ্ন কি আছে, ভারতে কোন রাজ্যে গ্রীষ্মকালে লু বয় না? সেটা হচ্ছে গোয়াতে। পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানাতে গ্রীষ্মকালে বাতাসে কিন্তু লু বয়। এই অপশানগুলো ছিল। নেক্সট হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2022-এর যে বিপন্ন প্রজাতি এবং বন্য প্রজাতি ও উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য সনদ বা CITES, এইটা কিন্তু শর্ট ফর্ম, এই চুক্তিতে কাজ করে। তো এই চুক্তিটা
কি জিনিস, কোনটি সঠিক বিবৃতি? দেখো, CITES হলো সরকারগুলির মধ্যে একটি প্রযুক্তি একটি চুক্তি যা নিশ্চিত করে কোনো বন্যপ্রাণী এবং উদ্ভিদদের নমুনা আন্তর্জাতিক বাণিজ্য প্রজাতি বেঁচে থাকার জন্য হুমকি স্বরূপ নয়। কনভেনশন অনুসারে দেশগুলিকে অনুমতির মাধ্যমে তালিকাভুক্ত সমস্ত নমুনা বাণিজ্যের মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে। তারপর কি আছে, এটি জীবন্ত প্রাণীর নমুনা এবং দখল নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপর আছে দেখো কি, মাই স্টোরির লেখককে কমলা দাস হয়ে যাবে উত্তর। নেক্সট আছে দেখো, ভারতীয় সরকারের দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ যোজনা অর্থাৎ DDU GKY এই প্রকল্পের আওতায় কোন বয়সের মানুষরা অন্তর্ভুক্ত? 15 থেকে 35 বছর। তারপর কি আছে দেখো, নওজওয়ান ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভগৎ সিং হয়ে যাবে উত্তর। নেক্সট কি আছে দেখো, গলমণ্ডে কোন গ্রন্থিটি বড় হয়ে যায় ফলে গলার সামনের অংশ ঝুলে যায়? সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। নেক্সট আছে কি দেখো, ভিতারি মন্দির কোন রাজ্যে অবস্থিত? কোন মন্দির কোথায় অবস্থিত ভালো করে পড়তে হবে, এটা হচ্ছে উত্তরপ্রদেশ হয়ে যাবে উত্তর। শুভমান গিল তার খেলার জন্য রেকর্ড তৈরি করেছিলেন, তো তিনি কোন খেলার সাথে যুক্ত? এটা হয়ে যাবে ক্রিকেট। নিচের কোনটি মৌলিক কর্তব্যের আওতায় আসে না? এরকম একটা প্রশ্ন ছিল, সেটা হয়ে যাবে কর বা ট্যাক্স। ঠিক আছে, ট্যাক্স দেওয়া এটা মৌলিক কর্তব্যের মধ্যে আসে না। তারপরে আছে দেখো, খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের তৃতীয় সংস্করণে কোন প্রতিষ্ঠান সর্বাধিক পদক পেয়েছে? এটা হয়ে যাবে পাঞ্জাব ইউনিভার্সিটি। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, কে বিশ্ববিখ্যাত সেতার বাদক ছিলেন? এটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। এই স্ট্র্যাটেজিকের টপিকটা কিন্তু বাদ দেওয়া চলবে না। কোন সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ দেশের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের মুসলিমদের জন্য রাজ্য সরকার বা স্বাধীন রাজ্য দাবি করেছিল? সেটা হচ্ছে 1940 সালে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, পদ্মশ্রীপ্রাপ্ত গুরু কে সুন্দরম পিল্লাই, যিনি একটি প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন, সেটা কোন ক্ষেত্র সেটা বলতে হবে, এবং তিনি তার জন্য কিন্তু 2023 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, সেটা হচ্ছে ভারতনাট্যম। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। যারা PDF সংগ্রহ করতে চাইছো, আরও একবার বলে রাখছি, এই নম্বরে তোমাদের যোগাযোগ করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সামস।